একটু আচার বানাবো। তো তেলটা গরম হয়ে গেছে, আম দিই ওইটার মধ্যে সরষের তেল দিচ্ছি। ওইখানে আম দিতেছি ছোটো ছোটো করে কাটছে, আম দিয়া মরিচ দিয়া হলো সকালে কিছু কাটটা নিচ্ছি। তেলটাকে অনেক সময় গরম করে নিচ্ছি সরষের তেল, তো ওইটা মিষ্টি দিব। তেলের মধ্যে আগে একটু ভাজতে নিচ্ছি, তেলটা ভালোভাবে যাতে ঢেকে একটু। এখন তার মধ্যে একটু মশলা দিই, একটু মশলা বানিয়ে রাখছি। একটি কালো মরিচ যেটা পেস্ট করে রাখছি আগে, ওইটা একটু দিচ্ছি। আমার ঘরেই পেস্ট করা জিরা, এইটা দিয়ে একটা, আর এটার মধ্যে শস্য মিষ্টি জিরা, তারপরে কালি জিরা, মেথি, এগুলো সব মিলানো আছে। এটা আমি শিঙি রাতে পিসা নিচ্ছি একটু, ওইটা দিতে আছে এখন। এখন একটু মরিচ দেব, এই যেরকম ঝাল খায়, ওইটা ঝালে মিষ্টিও হবে। এটা আমার ঘরেই পেস্ট করা মরিচ। এখন স্বাদ অনুযায়ী একটু লবণ দেব। একটু কালারের জন্য সামান্য একটু হলুদ দেব। কালারটা যাতে একটু সুন্দর হয় তার জন্য একটু হলুদ দিচ্ছি। এই যে একটু গুড় দিচ্ছি, এটা ঝাল মিষ্টি হবে, তো ওই কারণে একটু গুড় দিলাম। পুরাটা আমটা মরিচটাকে একদম শুকাইয়া নিচ্ছি, জল যাতে না থাকে। জল থাকলে এটা আপনার আচারটা বেশি দিন থাকবো না, নষ্ট হয়ে যাবে। কারণ এটার মধ্যে কোনো জলের, যাতে গায়ে জল না থাকে, মরিচের আমের, এটাকে আমি আগে আম ধুইয়া কাইটা নিচ্ছি, মরিচটাকেও আগে ধুইয়া শুকাইয়া নিচ্ছিলাম একটু সামান্য কাপড়ের মধ্যে। এভাবে করে আচারটা একটা কাচের বয়ামে ঠান্ডা হলে রেখে দিলে অনেক দিন থাকবে এটা। আরও কিছু আম আছে যেটা আমি ছোটো ছোটো করে কাইটা মরিচ আর আম লবণের মধ্যে দিয়ে রাখছি, এটাকে পরে বানাবো আচার। আমটা প্রায় ড্রাই হয়ে যেতেছে, কাচের বয়ামে
ঠান্ডা হলে ঢোকাম। যেটা আমার মেয়ে আগেই দেখায় রাখছে, এটার মধ্যে হবে না, একটু বড় লাগবে এটার মধ্যে নিয়ে। মশলাটা ভাজিয়া একটু চুলার মধ্যে গরম করে এটার মধ্যে একটু বাইকটা নিলে বা মিক্সার গ্রাইন্ডারে কইরা নিলে এটার সেন্ট আসে। এটার মধ্যে রসুনও দেওয়া যায়, যদি কেউ রসুন দিয়েও করতে চাই, রসুন দিলেও অসুবিধা নেই। আমি মিষ্টি তো যেহেতু, যার জন্য আমি রসুনটা দিইনি। তো এটা মোটা হয়ে গেছে, এখন ঠান্ডার জন্য রেখা দিন এটারে কত সময়। ঠান্ডা হলে একটা জারে ঢুকাইলাম। এখন অফ করে দিচ্ছি চুলাটা। এখন ঠান্ডার জন্য এটাকে রেখা দিব কত সময়ের জন্য। এই যে একটা জার নিচ্ছি, এটার মধ্যে এখন প্রায় ঠান্ডা হয়ে আসছে। ওইটাকে ঢুকানো এখন। এটা চামচ লাগবে, চামচ ছাড়া হইবে না। আচারটা খুব অল্পই হয়েছে, দেখাই দিয়ে ঘুরা। এই যে আচারটা ফাইনালি হয়ে গেছে, জারে নিয়ে ভর্তি করে আসছে। এই যে তো একটু টেস্ট করে দেখুন এখন কীরকম হয়েছে, দেখা যাক কীরকম হয়। টেস্ট করে দেখি। ঝাল হয়েছে, মিষ্টি হয়েছে, ভালোই লাগছে। খুব ভালো হয়েছে। ফাটাফাট গাইস, এরকমই বানায় খাবেন গরম দিনে, একদম পেটটা ঠান্ডা থাকবে। আর বলবেন লগে খেতে হয়। আর বলবেন কিরকম হয়েছে কমেন্ট করে।